কোরআনে কারিমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত আমার কাছে সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা মনে হয় আমার কাছে। আপনি দেখেন তো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। এই এদিকে তাকান, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, আমি কেস করব, আমি বাদী। কে বলে তো? আল্লাহ নিজে মামলা দেবেন, বিচার করবেন কে? আসতে বলেন, মামলা দেবেন কে? বিষয়টা কেমন মনে হচ্ছে? আমার যিনি বিচারক ছিলেন হাইকোর্টে, ওই লোকটা যদি বলে আমি আমির হামজার এই মামলার নিজেই বাদী, আমার কোনোদিন জামিন হওয়া সম্ভব? আরে ভাই, আমি তো 3 বছর থেকে আসলাম অন্য কারণে। আমার যদি এরকম কোন সাধারণ মানুষ মামলার বাদী হইতো, ওর মুখ বন্ধ করার জন্য 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা মন্ত্র করে মেরে মুখটা বন্ধ করে দিতাম। মামলার বাদী তো এরকম সলিমতি কলিমতি না। মামলার বাদী একেবারে সরাসরি জিবরাইল। এজন্য ওরে টাকা খাওয়ার কাজ নেই। যে মামলার বাদী যত বড় হয়, বিচার তত ঝামেলা। কি আজকে বাংলাদেশে কারো বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী নিজে মামলা করে, ওইটা তো ছোটখাটো। আল্লাহ বলেন আমি মামলার বাদী। কাদের? ইয়াজলিমুনা নাস। ইয়াজলিমুনা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনা নাস। যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের মামলার বাদী, আমি নিজে মামলা করব। বাংলাদেশে আয়াতটা মিলিয়ে দেখেন, 100 জনের আমার মনে হয় 95 জন এখন আল্লাহর মামলার আসামি। আমরাও। আমার তো আয়াতটা পড়ার পরে ভয় হচ্ছে, এটা আল্লাহবাদী কেস। এখানে যদি পুলিশ এসে কোনো কাজ করে, আপনি যদি বাধা দেন, তাহলে কেস হবে পুলিশবাদী কেস। এক কথা বলছেন না কেন? আল্লাহর কাছে বাধা এটা, কারণ মানুষ আল্লাহর, এই মানুষের উপরে জুলুম করলে মামলা দেবে কে? আল্লাহ। এটা কি বাদী কেস? আল্লাহবাদী কেস। কি বাদী? বাংলাদেশে হাজার হাজার মানুষ এখন আল্লাহবাদী কেসের আসামি। বিচারপতি যদি বলে আমি তোর মামলার বাদী, তুই আর জামিন কিয়ামতের আগে পাবি না, আল্লাহ নিজে মামলার বাদী, বলেন আপনাকে কোন বাবা জামিন দেবে? বলেন। আপনি তো আশা করে আছেন না আমি বড় পীরের মুরিদ, ও পীরের কি হবে? ও তো আসামি। ও আসামি না? আর আমার কোরআন পড়ার পরে যতটুকু ধারণা বিশ্বাস জন্মিয়েছে, কিয়ামতের দিন সূরা আবাসার তাফসিরে আছে, প্রথমে মানুষের কাছ থেকে তার ভাই পালিয়ে যাবে, তার মা পালাবে, তার বাবা পালাবে, তার বউ পালাবে, তার সন্তানাদি পালাবে, তার আশপাশের লোক যারা ছিল তাকে সাহায্য করত, আশ্রয় দিত, তার ফাসিলাতি হিল্লাতি তুবি, এরা পালিয়ে যাবে। এমনকি তার নেতা নেত্রী যাদের নাম করে দুনিয়ায় নিরাপদ মনে করত, এরাও পালাবে। এবার বলেন যে 7 প্রকার মানুষের নাম বললাম, বিপদে পড়লে ভাই, স্ত্রী, সন্তান, মা, বাবা, নিজের আশপাশের লোক, গোষ্ঠী, জাতি, দলের লোক, এরা আগে আসে, এরা দূরে যায়। আর কোরআন বলছে মরণের পরে এরা আগে ভাগবে। তাহলে আপনার এই কথা, কোরআনের বিশ্বাস যদি জন্মায় যে এটা সত্য কথা, বিশ্বাস করতে পারেন কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। ও যে আমার মুরিদ দাবি করছে, আমি তো পীরই ছিলাম না, আমি সাধারণ হামজা। কিসের পীর? ওরে আমি মুরিদ পাবো কোথায়? সুতরাং এই ধান্দায় যারা আছেন যে তুই পীরের মুরিদ, 2 জন শুধু হাত ধরে এইভাবে মারবে আর জান্নাতে যে পড়বে, জান্নাত না জাহান্নামে পড়বে। কারো উপরে ভরসা করে লাভ আছে না। যাদের নাম আল্লাহ দিলেন এরা যদি পালায়, পীর সাহেব বললাম না, বলবে আমি পীর ছিলাম না, তুমি অন্য কিছু করো। আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায়, খুব ভয়ঙ্কর জিনিস এটা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে নামকরণে গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা আমাদের দিতে চাইলেন। নিজে অন্যায় করে যদি নিরপরাধ কোনো মানুষকে ফাঁসিয়ে দেন, মনে করছেন এই দলের লোক, এই গোষ্ঠী, এই জাতি, এই লোকটাই যাতে যারা সাপোর্ট করে তারা বিপদে পড়ে যাবে না। উনি তো বসে বসে ঘাস কাটতেছে না, উনি সব দেখছে। আসমাউ ওয়া আরা, আমি সব দেখছি, আমি সব শুনছি। মুসা নবীকে যেই দিন ফেরাউনের সামনে হযরতে মুসাকে আল্লাহ লাগিয়ে দেন, জান লাগেন, ওরা যখন বড় বড় যেসব সাপ বানিয়ে বিচ্ছু বানিয়ে ফেলছিল, মুসা নবী মানুষ হিসাবে ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ বললেন, না ভয় পেও না, চিন্তা করো না, আমি দেখছি এবং আমি শুনছি। ময়দানে ফেরাউনের সামনে তোমারে নামিয়ে আমি বসে বসে আরশে তামসা দেখছি না, আমি আছি। সে আল্লাহ এখন কি দুর্বল? উনি দেখতে পাচ্ছে না? আমার বিশ্বাস 100 ভাগ উনি দেখছেন এবং শুনছেন। জালেমদেরকে শুধু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। এমনিতেই কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। আল্লাহর ধরার আগে আপনি যেন নিজে সংশোধন হয়ে যান। এই জন্য আজকের মাহফিল। আজকে সূরা বাকারার নামকরণে কি পেলাম? নিজে অন্যায় কাজ করে কোন নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দলের উপরে যদি চাপিয়ে নিজে মনে করেন আমি নিরাপদ হয়ে গেলাম, পারবেন না। যে কোনো কায়দায় সত্যের কাঠি নড়বেন, আপনাকে আল্লাহ ধরাবেন। এই বিশ্বাস কোরআনে করেন তো? আল্লাহ তাআলা সূরা বাকারা থেকে এই শিক্ষাটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দিন, আমিন। 190 নম্বর আয়াত থেকে আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলু, তোমরা লড়াই করো। শব্দটা শুনলেই যেন মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। তাহলে আল্লাহ মারামারির পক্ষে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, সূরা আনফালের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এরা 17 নম্বর আয়াত, হে নবী আপনি তো ওই কাফেরদেরকে হত্যা করেননি, বরং আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওই যে বালি নিক্ষেপ করেছিলেন ওটা আপনি নিক্ষেপ করেননি, ওটা শুধু সামনে আপনি ফিকে মেরেছিলেন। বাকি প্রত্যেকের চোখের উপরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমি, আল্লাহর কুদরত। এই সমস্ত আয়াতগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ মারামারির পক্ষে। কেন শব্দটা দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন? বিশ্বে যদি আপনি শক্ত হতে দাঁড়াতে না পারেন, এরকম শক্তি সামর্থ্য যদি তৈরি করতে না পারেন, বিড়াল পর্যন্ত আপনার দিকে বড় চোখ করে তাকাবে। আপনি একটু ঘুরে দাঁড়ান, একটু শক্ত হন, পেছনের শক্তি সঞ্চয় করেন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেইগুলো হাতে নেয় উল্টিয়ে ওইটা আপনি ইসলামের পক্ষে কাজে লাগাতে দাঁড় করান। আজ ওরা অস্ত্র শস্ত্র তৈরি করছে ইসলাম ধ্বংস করার জন্য, আপনি উল্টিয়ে ওইটা ইরানের মতো শক্তিশালী হন। আজ ইরানের মতো যদি ওরা যাই করুক না কেন, যে মুসলিম ওদের বলেন, ইরানের মতো যদি বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র একটু দাঁড়িয়ে যেত, ইসরায়েল এমনিতেই ভয়ে পোশাক করে ফেলতো। বাকিগুলো সব এই 56টা আছে বিড়ালের মতো, আর ওই একাসীন হয়ে করবে কি? আজকাল দোয়া করার পক্ষে আছে ফিলিস্তিনকে বাঁচাও না, আল্লাহ কাতিলু দিয়ে আয়াত শুরু করতেন না? মারামারি করো, লড়াই করো, সংগ্রাম করো। লড়াই সংগ্রাম করতে হলে পেছনে যেটা লাগে সে ব্যাকআপ আমাদের নেই। আমরা 57টা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো, সবাই শক্তি সঞ্চয় করেন। ওদের তো শক্তি শুধু ইমানের কোন শক্তি নেই, ওদের বাহ্যিক কিছু শক্তি আছে, ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যা আছে এর সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাদের মতো ভেসে যাবে। হ্যাঁ, ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতরে পার্থক্য আছে। আমাদের লড়াইটা ইবাদত আর ওদের লড়াইটা। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে কিন্তু রাস্তা
ধোলা ঢুকতেছে তো আমার এমনিতেই সমস্যা, ধোলা আসলে কাশবে। দাড়ি সাদা, আমি সাদা হয়ে যাচ্ছি। দিনের বেলায় আর মাহফিল দেবেন না ভাই, এই গরমের সময় দরকার হয়, দরকার নেই, 1 বছর পরে নেই। যে গরু দিয়ে চাষ করে খাবে না, গরুই শুধু বুঝিস চাষ করবেন কি কষ্ট হয়ে যাচ্ছে আসলে। আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, তাদেরও কাজ কারবার হবে। কি হবে? তাদের কাজটা হবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা লড়াই করার জন্য প্রস্তুতি নাও শয়তানের অনুচরদের বিরুদ্ধে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল। শুধু দুর্বল না, দাঈফ না দাঈফা, এখানে টান দিয়েছেন আল্লাহ। শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল, মাকড়সার জালের চাইতেও দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করা না, মুসলমানদের আহ্বান জানাবো, যদি ঈমান নিয়ে মরতে চান, যেহেতু ঈমানের 3টা স্তর আছে, অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে অন্তর দিয়ে। আমাদের কিছুই নেই, শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি যা করো করো হবে না। আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি, ওরা ওদের সাহস দেখাতে পারবে না, থেমে যাবে, কারণ ওদের ঈমানের কোনো শক্তি নেই, জাগতিক কিছু শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে যত সম্পদ দিয়েছেন, এরা যদি শুধু একটু ঈমানের দিকে তাকিয়ে ওটা বন্ধ করে দেয়, ওদের প্লেন, ওদের উড়োজাহাজ, ওদের বিমান সব বন্ধ হয়ে যাবে, ওরা না খেয়ে মরবে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক তুমি জরুরি দান করো, বলেন আমিন। আল্লাহ মারামারির পক্ষে এসে এই কথা এমনিতে বলে না। আমাদের মারামারি হবে, আমাদের লড়াই হবে, সংগ্রাম, মিছিল, মিটিং, যাই বলেন, বৈঠক, সব আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওরাও করবে ওগুলো, কিন্তু ওরা শয়তানের রাস্তায়, মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করার জন্য। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করে দেননি, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ तमाम দুনিয়ার সবচেয়ে বড় মাসলুম জাতি মুসলমানেরা। ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য আরম্ভ করেছে, আমরা মনে করছি শুধু ফিলিস্তিনের ব্যাপার। কে বলেছে আপনাকে? ওরা যেভাবে আরম্ভ করেছে, 2 দিন পরে না জানি আপনার উপরও এটা আসে কিনা। এজন্য সতর্ক এখন থেকে হওয়া লাগবে, না তো ঈমান নিয়েও মরতে পারবেন না, বেঈমান হয়ে মরা লাগবে। আমাদের লড়াই সংগ্রাম হবে, কিন্তু সাবধান আমরা যেন সীমা লঙ্ঘন না করি। নিজের রাগের বশবর্তী হয়ে কারো উপরে দোষারোপ করা, অত্যাচার করা, কাউকে কালার করা, এটা জায়েজ নেই। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। যে 27 প্রকার মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে, তার অন্যতম এরা। 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে। আমরা এ দলে যেন না থাকি, বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে পছন্দ করেন না। এখানে প্রায় 9টা জাতির কথা আল্লাহ তুলে ধরেছেন যে এরা সীমা লঙ্ঘন করেছিল দুনিয়ায়। প্রত্যেককে আমার আল্লাহ দুনিয়ায় গজব দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। তার ভেতরে অন্যতম হযরতে সালেহ। কে? বলেন বলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম ওয়াইদ ক্বালা, কোরআনে কারীমের সূরা আনআমের আরাফের সূরা আরাফের ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم
আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন সামুদ জাতির নিকটে তার ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, হযরতে সালেহ তার জাতির কাছে এসে বলেছিল, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। অবশ্যই তার পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ নিয়ে আমি এসেছি। হাদিহি নাকাতুল্লাহ, তার ভিতরে অন্যতম এই যে আল্লাহর উষ্টি। আর হযরত সালেহের কাছে মুজিজা দেখতে চেয়েছিল, যে বিশাল পাহাড়, পাহাড়ের পাদদেশে একেবারে চূড়ার উপরে যে পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে সেখান থেকে একটা বাচ্চা সহ নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালেহ সিজদা করে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ এই ব্যবস্থা করে পাহাড় থেকে উটটা পাঠিয়েছিলেন। ওটা যখন নেমে আসছিল, এটা তাফসীরে খাজিনের ভেতরে আছে, উটনি যখন 10 মাসের গর্ভবতী উটনি নেমে আসতেছে বাচ্চা সহ, হযরতে সালেহ ওটা দেখার পরে বললেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উষ্টি। আয়াতান, এটা নিদর্শন, ফাদারুহা, তাদেরকে ছেড়ে দাও, এদের দুইজনকে ধরবা না। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে রেখে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে। এর কাছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যেতে পারবা না। যদি যাও, আল্লাহর কঠিন আযাব আসবে। এবার আমার শিক্ষা আয়াতে, আপনারা আছেন তো? তারা আল্লাহর নবীর কাছে মুজিজা চেয়েছিলেন, আল্লাহ পাক নবীর দরখাস্ত অনুযায়ী মুজিজা পাঠিয়েছিলেন। এই মুজিজার কাছে খারাপ উদ্দেশ্যে যাওয়া নিষেধ ছিল। মুজিজার যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। কিন্তু জাতির লোকেরা ভুল করেছিল এইটা, মুজিজা যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, খেতে তো দেয়নি, যেতে তো দেয়নি। আগে তার বাচ্চাটাকে মেরেছে, এরপরে উষ্টিটাকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেখানে যাবে, যেখানে খাবে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে না। এসেছিল, আল্লাহ এই সীমা লঙ্ঘনের কারণে আযাব দিয়ে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়ায় ইতিহাস তৈরি করে রেখেছেন। এটা আমার কোরআনে দিয়েছেন খেলা করার জন্য, শিক্ষা নেওয়া। সালেহ আলাইহিস সালামের যে মুজিজা উষ্টি, তার চাইতে আমাদের নবীর মুজিজা কোরআন দামি কম না বেশি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করে জানিয়েছেন, কোরআন যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। কারণ 500 বিধানে কোরআনে আল্লাহ দিয়েছেন। এই 500টা বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না? রাখে না? আজ আমরা যারা বাধা দিতে চাই যে না এখানে আসতে দেব না, এখানে আসতে দেব না, কোরআন শরীফ থাকবে শুধু এতিমখানায়, মসজিদে, খানকায়, মাদ্রাসায়, বাকি যে জায়গাগুলো আছে একটা জায়গায় আমরা কোরআন আসতে দেব না। আপনি বাধা দিচ্ছেন আল্লাহর আয়াতকে। এই কথা বলেন না কেন? সূরা আহজাবের 34 নম্বর আয়াত, এখানে রব্বুল আলামিন জানিয়েছেন, আযকুর রাব্বাকা ফি বাইতিকা আযকুরনা মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমরা তোমাদের ঘরের ভেতরে আল্লাহর আয়াতগুলো এবং হিকমতপূর্ণ বিষয়গুলো তেলাওয়াত করো। তাফসীরে আমি 9টা ঘরের কথা পেয়েছি। এখানে ঘর মানে শুধু আমাদের এই বেড়ার ঘর না, এখানে ঘর মানে যারা পৃথিবী চালাতে পারে তাদের ঘর। এই বাংলাদেশ যারা চালায়, আমরা তাদের ভেতরে অন্যতম মনে করি সংসদ ভবন। এখন বলে না কেন? বিভিন্ন মন্ত্রণালয় বলেন, এরপরে বিভিন্ন এমপিদের যে জায়গাগুলো আছে, এরপরে ডিসিদের যে ঘরগুলো আছে, এসপিদের ঘর আছে, টিওদের ঘর আছে, ওসিদের ঘর আছে, মেয়রদের ঘর আছে, সর্বোপরি উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারদের ঘর আলাদা আলাদা আছে না নেই? এই ঘরগুলোর ভেতরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো, আর যদি বুঝে বুঝে এই 1638 জন মানুষ পড়তে পারতো, এগুলো যদি প্র্যাকটিক্যালে চেক করে ফেলতো,
আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে এক চলে যেত। আমরা বাধা দিয়ে নিজেদের ক্ষতি করছি। ওরা যেমন সীমা লঙ্ঘন করে আল্লাহর আযাব নিয়ে এসেছিল, আমরাও আল্লাহর আযাব এখন ডেকে নিয়ে আসতেছি। এই যে তাপদাহ চলতেছে তীব্র, 44 ডিগ্রি চলছে চুয়াডাঙ্গায়, 43 ডিগ্রি 44 ডিগ্রি, এমনি না সৌদি আরবে এত নেই। আমি তো কিছুদিন আগে সৌদি থেকে আসলাম, 27 ডিগ্রি 28 ডিগ্রি চলছিল, আর এখানে চলছে 44 45। এটাকে রহমত না গজব? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিবাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা নূরের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাও, একটা আমি পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। সুতরাং আজ এই প্রচন্ড গরম এবং এই দুবাই যে অবস্থা হয়েছে, বিমানবন্দর পর্যন্ত ভেসে চলে গেছে। কোটি কোটি টাকার গাড়ি সব আল্লাহ নষ্ট করে দিয়েছে। উনি যদি ইচ্ছা করে বাংলাদেশকেও দাবিয়ে দিতে কয়েকদিন লাগতে পারে নাকি? এটা শুধু মুখে বলেন, একটু বিশ্বাসে এনে বা ভেতরে ভয় তৈরি হয় না যে আল্লাহ আমাদেরকে তুমি তীব্র গরম যদি দিতে পারো, এই দেশটাকে 100 হাত মাটির নিচে ওই ডেড সি যেটা করেছিল লূত নবীর জামানায়, ওইটা আল্লাহ করতে পারে না? কক্সবাজারের যে সমুদ্র সৈকত, যে পানির অবস্থা, আমার মনে হয় যদি 200 হাত উঁচু হয়ে পানি একবারে আসে, এই দেশ খুঁজে পাওয়া যাবে? আর আল্লাহ এখন ক্ষমতায় নেই, তাই আমরা বিশ্বাস করছি না। ক্ষমতায় থাকলে ঠিকই বিশ্বাস করতাম। আল্লাহ বলেন এগুলো কেন দেয় মাঝে মাঝে, যে প্রচন্ড গরম, দুবাইয়ের এই বিমানবন্দর উড়িয়ে দেওয়া এমনি দেয়নি, দিয়েছি এই কারণে মানুষ যেন একটু টের পায় যে তার হাতের কামাই করা বিষয়ের কি আযাব। এগুলো আমি মজা চাকতে দেই যেন ফিরে আসে, কিন্তু মানুষ তো ফিরে আসে না, ওদের বৃদ্ধি আরো বাড়ে, বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব আমাদের হাতের কামাই করা বস্তু। আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শনে এই মুজিজা কোরআন, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, যেখানে ইচ্ছা ব্যবহার হবে, এগুলো আমরা করতে দেয়নি। সালেহ আলাইহিস সালামের জামানায় উটকে যেমন ওরা ক্ষতি করেছিল, আমরা আজ বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের ক্ষতি করছি। আল্লাহ আমাদেরকেও আযাব পাঠাচ্ছে এই কারণে। আমরা কোরআনকে যেখানে যাওয়ার দরকার ওখানে পৌঁছিয়ে দেই, আমার জীবন উন্নত হবে, দেশেরও সমৃদ্ধি বাড়বে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছেন হযরতে সালেহ আলাইহিস সালামের পরে দিয়েছেন শুআয়ব আলাইহিস সালামের জামানার কিছু কথা। এগুলো এই যে 7টা বা 9টা জাতির কথা কোরআনে আল্লাহ তুলে দিলেন শিক্ষা নেওয়ার জন্য। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন 2টা কারণে। কয়টা? আজকে আমি রাজশাহী শহরে বিমানবন্দরের পেছনে যেখানে জোহর নামাজ পড়িয়েছি, ওখানে এই 2টা বিষয় টাচ দিয়েছিলাম। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন কয়টা অপরাধের কারণে? সীমা লঙ্ঘন করেছিল তারা 2টা বিষয়ে। 1 নম্বরে ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ওরা ওজনে কম বেশি করত। এ বাংলাদেশে তো নেই। ওজন মানে আপনি কি মনে করেন শুধু দাড়ি পাল্লায় যারা ওজন করে এই ওজন? না, এই যে আমি যে চেয়ারে বসে আছি এখানে ওজন আছে। কারণ আমি যা পড়ে এসেছিলাম, যা বলতার জন্য এসেছিলাম, আজ অনেকের কারণে এগুলো ডেলিভারি দিতে পারছি না, বলতে পারছি না। আমি নেওয়ার সময় তো ঠিকই লেখাপড়া করে নিয়েছিলাম, দেওয়ার সময় এখন আর ডেলিভারি দিতে পারছি না, আমিও ধ্বংসের ভেতরে আছি। আর আমাকে যারা এভাবে বাইন্ডিং দিয়েছে তারা নিরাপদে আছে। আপনিও ওজনে কম বেশি করছেন। আজ কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। অথচ ওনারা কিন্তু শিক্ষা নেওয়ার সময় ভালোভাবে শিক্ষা নিয়েছিল। আপনি নেওয়ার সময় তো বিভিন্ন জায়গায় শিক্ষা ভালোই নিলেন, দেওয়ার সময় এখন আর দিতে চান না, তখন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আপনি ওই লুল্লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য আল্লাহ বলেন এরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। এইরকম সীমা লঙ্ঘন আমাদের দেশেও চলছে। ওজনে কম বেশি করা এটাও ধ্বংসের কারণ। এরকম 7টা বিষয় আমি সামারাইজ করেছি। যারা অশ্লীলতা ছড়ায়, যারা অপচয় করেন, যারা
এই পৃথিবীতে অশ্লীলতা ছড়াচ্ছে, অপচয় করছে, এবং যারা সবগুলো আমার মনে নেই এখন, 27টা বিষয় আমার পড়া ছিল। এই 27টা বিষয় যে মানুষগুলো দুনিয়াতে আঞ্জাম দেবে, করবে, তার অন্যতম সীমা লঙ্ঘন করা। এদেরকে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানিয়েছেন, আমি এদেরকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আল্লাহ আমাদেরকে জুলুম যে মানুষগুলো করবে, জুলুমকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা ন্যায় বিচারের পরিবর্তে জেনে শুনে অবিচার করে, তাদেরকে পছন্দ করেন না। সবগুলো আমার সিরিয়াল আকারে মনে নেই। আমরা আগামীতে কোনো জায়গায় যদি আসি, শীতকালে আমার নিয়ে আসেন, রাতের বেলা দেবেন। এইভাবে আমার কষ্ট হচ্ছে, আপনাদেরও বোঝার পরিবেশ থাকছে না। আমি বলেছিলাম যে দাম্পত্য জীবনের যে সমস্ত কলহ আছে, বিপদ আপদ আছে, মারামারি, ঝগড়াঝাঁটি, এমনকি পরকীয়া, প্রেম, এটা মেটানোর কিছু পদ্ধতি আছে। এই নিয়ে যে বইগুলো লিখেছিলাম, তার ভেতরে একটা না দুইটা বই এখানে আছে। এগুলো কিনে আপনার মেয়েকে, বউকে, বোনকে, মাকে, ফুফুকে উপহার দেবে। ওদের অন্তত পারিবারিক জীবনে যে অশান্তি চলছে আমাদের, এই পরকীয়া, প্রেম সহ বিভিন্ন অশান্তি বন্ধ হয়ে, আশা করছি শান্তি আসবে। প্রচন্ড গরম এবং আমার কণ্ঠ বসে যাচ্ছে, এই জন্য শেষ করে দিলাম। মোনাজাতের পরে বইটা নিয়ে বাড়িতে উপহার দেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار। আল্লাহ তাআলা দিনের বেলা প্রচন্ড গরমে তীব্র তাপদাহ চলছে, মানুষ বাড়ি থেকে বের হওয়া কঠিন। এরপরেও কোরআনে কারিমের আকর্ষণে তোমার যে বান্দা বান্দীগুলো আজকের এই ময়দানে এসে চাতক পাখির মতো তোমার ঘৃণিত বান্দাদের সম্পর্কে শুনছিল, আমরা একটা করে রকম বলেছি, যারা তোমার সীমা লঙ্ঘন করে তাদেরকে তুমি ঘৃণা করো। দুনিয়াতে কোনো বিষয়ে যেন আমরা সীমা অতিক্রম না করি, আমাদেরকে তুমি বাঁচাও। আজকের আলোচনা সওয়াব করে নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, এদেরকে মাফ করে দাও। মা বাপ যারা হারিয়েছি, আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সহ সভাপতি, বিশেষ অতিথি সহ যত মানুষ আমরা আমিন আমিন করছি, বিশেষ করে আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ যত মানুষের আমরা দোয়া চেয়েছি, আমাদের প্রত্যেকের জায়েজ মুনাজাতগুলো কবুল করে নাও। আমাদের তীব্র তাপদাহ থেকে বাঁচাও। তোমার রহমতের বৃষ্টি আমাদের উপরে নাযিল করে নিরাপত্তা, স্বস্তি, শান্তি ফিরিয়ে দাও। আমাদের অপরাধের কারণে এই গজবগুলো নাযিল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলো তুমি আর দেখো না, এগুলো নিজ গুণে গাফফার নামের খাতিরে মাফ করে দাও। রহমতের বৃষ্টি তুমি দয়া করে নাযিল করে আমাদের স্বস্তি, শান্তি, নিরাপত্তা ফিরিয়ে দাও। পৃথিবী বড় গরম হয়ে গেছে আল্লাহ। আমাদের গরিব দেশে যদি 44 ডিগ্রি সেলসিয়াস হয়, আমরা কোথায় যাব? তোমার রহমতের দিকে আজ হাজার লক্ষ বান্দারা বান্দিরা তাকিয়ে আছে। আমাদের জন্য এই পৃথিবীতে বহু সৃষ্টি এখন কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টির কি অপরাধ, কি দোষ আমাদের গুনার কারণে তাদের শাস্তি দিও না। তোমার রহমত বরকতের বৃষ্টি গুলো দিয়ে তাদেরকেও স্বস্তি ফিরিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে সুস্থ রাখো, সবল রাখো। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা যে ধোঁকা, এটা সবাইকে বোঝার তৌফিক দাও। আমি সহ যারা এসেছি প্রত্যেকেই যেন বুঝতে পারি এটা যে দুনিয়ার জীবনটা ধোঁকা, আখিরাতের বিশাল জীবনের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও। তোমার যে বান্দায় বিশাল আয়োজনে খেদমতে আঞ্জাম দিয়েছে, যারা এই যুবকদেরকে মঞ্জুর করো। তোমার বান্দার সন্তান অসুস্থ, শিফায়ে কামিলা আজরা নসিব করে দাও। আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমে নিজে অসুস্থ হয়ে গেছি। আমার সব জায়গা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আরম্ভ হয়েছে। 3টা বছর এক ঘরের ভেতরে আমি আটক অবস্থায় ছিলাম। আমার শরীরের কন্ডিশন ভালো না। তুমি দয়া করো, মেহেরবানি করো, আমার শরীরটাকে কোরআন প্রচারের জন্য, শরীরটাকে মেহেরবানি করে তুমি শিফায়ে কামিলা আজরা নসিব করে দাও।
রব্বুল আলামিন মিডিয়ার যে ভাইরা কোরআন প্রচার করার জন্য আজকে এসেছে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। অশ্লীলতা যে মানুষগুলো ছড়ায় তাদের বিরুদ্ধে এদেরকে জিহাদের ভূমিকা পালন করার সুযোগ দাও। এরা যেন কোরআন প্রচার করার জন্য হযরতে ওসমানের মতো এদের মিডিয়াগুলো কাজে লাগাতে পারে। বিশেষ করে রাজশাহীর তাজির সেন্টার আইবের দালাল বাগানে কারিমের জন্য যে প্রচারে আঞ্জাম দিয়েছে খেদমতে, এটা তুমি মঞ্জুর করো। অনেকের নামও জানি না, যারা ইখলাসের সাথে কোরআন প্রচারে কাজ করে, কোরআনে কারিমকে সারা পৃথিবীতে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে মিডিয়ার ভাইরা কাজ করছে, এদেরকে তুমি বরকত দাও, এদের ইখলাসের ভেতরে বরকত দাও, এদেরকে হেদায়েত দান করো, শয়তানের ধোঁকা থেকে এদেরকে বাঁচাও, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, এদের পরিবারস্থ লোকদেরকে তুমি শেফায়ে কামেলা আজরা নিরাপত্তা দাও। কখন মানুষ চলে আসে জানি না। আল্লাহ তাআলা এলাকা আসলে যারা ভালোবাসে, মাওলানা হাফিজুর রহমান, আব্দুর রশিদ সহ যত আলেমরা কোরআনের জন্য ছুটি আসে, আজকে যারা কথা বলেছে মাওলানা আহমেদ আলী, মাওলানা আবুল কালাম আসাদ সহ যত আলেম ওলামা এখানে বসে আছে, যার যত জনপ্রতিনিধি বসে আছে, প্রত্যেককে তোমার হাওলা করে দিলাম। যার যতটুকু যোগ্যতা আছে তাকে ওইভাবে কবুল করে দাও। আমার ছোট্ট মেয়েরা ফারিহা জান্নাত, জান্নাতুল মাওয়াকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনের দোয়া আমার আল্লাহ, তুমি সাধারণ ভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিও। যেখানে 3টা বছর আমি একই দোয়া করেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি সাধারণ মরণ চাই না, শাহাদাতের মরণ চাই। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে দিও। কখন আজরাইল কার কাছে চলে আসে জানি না, যখনই আসবে তোমার এই কালামটা আমাদের মুখে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বইটা আছে, যাওয়ার সময় গিয়ে ছেলেরা মেয়েদেরকে দেবে, মেয়েরা ছেলেদেরকে দেবে, অবশ্যই কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে ভেতরে। রাজশাহী তাজির সেন্টার থেকে বইটা ছাপানো হয়, যাদের লাগে ওখান থেকে নিতে পারেন। এখানে মেয়ে অবশ্যই পড়াবেন, আপনার মেয়েকে বিয়ের আগে